হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লতিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেইনলি তিনটা জিনিস, সেটা হচ্ছে দিস কিওয়ার্ড, সুপার কিওয়ার্ড আর প্যাকেজ। তো এই ভিডিওটা দেখার আগে যারা হচ্ছে আমার ফার্স্ট লেকচার ভিডিওটা দেখেননি সেটা দেখে আসবেন প্লিজ। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফার্স্ট যে লেকচার ভিডিওটা আমার আছে সেখানে আমরা হচ্ছে একদম বেসিক থেকে আলোচনা করছি। যাদের একদমই প্রোগ্রামিং সম্পর্কে নলেজ নেই তারাও যাতে প্রোগ্রামিংটা বুঝতে পারে তার জন্য আমি একদম লুপ, ইফ এলস কন্ডিশন, অপারেটরস গুলো কি কি সবগুলো দেখে এসেছি। দেন আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে অর্থাৎ এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইন্টারফেস এগুলো দেখে এসেছি। আজকে আমরা তিনটা জিনিস দেবো, যেটা বললাম দিস কিওয়ার্ড, সুপার কিওয়ার্ড আর প্যাকেজ। তো প্রথমে দেখি দিস কিওয়ার্ডটা কি। দিস কিওয়ার্ড রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট ইনসাইড এ মেথড অর কনস্ট্রাক্টর। অর্থাৎ এটা কি রেফার করে? কারেন্ট অবজেক্টকে রেফার করে দিস কিওয়ার্ডের মাধ্যমে, যেটা কার মধ্যে থাকে? মেথড আর কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে যে কারেন্ট অবজেক্ট থাকে সেটাকে কি হচ্ছে দিস কিওয়ার্ড দিয়ে রেফার করা হয়। যেমন ফর এক্সাম্পল, দিস ইজ দিস এ ইজ ইকাল টু এ, দিস বি ইজ ইকাল টু বি। এটা কেন বুঝবো আমরা? যেখানে ক্লাস হচ্ছে এ, দেন হচ্ছে কি ইন্টিজার আমরা এ নিছি, দেন আবার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ইন্টিজার এ দিছি, দেন এখানে কি বলা হয়েছে এ ইজ ইকাল টু এ। যখন আমরা এ ইজ ইকাল টু এ লিখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কম্পাইলার বুঝতে পারে না যে কোন এটাকে হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে। এই যে আমরা এখানে প্রিন্ট করছি না যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এ, এখন সে বুঝতে পারে না সে কি এই এটাকে প্রিন্ট করবে নাকি এই এটাকে প্রিন্ট করবে। সেই জন্য আমরা দিস কিওয়ার্ডটাকে ইউজ করি এটাকে সলভ করার জন্য, যে দিস ডট এ ইজ ইকাল টু এ, মানে এই এটা হচ্ছে এখানে দিস কিওয়ার্ড দিয়ে আমরা বুঝাই দিলাম যে এটা হচ্ছে অবজেক্ট, মানে এটা হচ্ছে কারেন্ট অবজেক্ট আর এটা হচ্ছে তার ভ্যারিয়েবল। ক্লিয়ার? এরপরে দেখবো হচ্ছে সুপার কিওয়ার্ড। সুপার কিওয়ার্ড রেফার্স টু দ্য অবজেক্ট অফ সুপার ক্লাস। অর্থাৎ সুপার কিওয়ার্ড কি রেফার করে? অবজেক্ট অফ দ্য সুপার ক্লাস। সুপার ক্লাসের অবজেক্ট হচ্ছে সুপার কিওয়ার্ড দিয়ে রেফার করা হয়। It used when we want to call the superclass variable, method and constructor through subclass object. অর্থাৎ সুপার কিওয়ার্ডটা কখন ইউজ করা হয়? যখন হচ্ছে আমাদের সুপার ক্লাসের ভ্যারিয়েবল, মেথড বা কনস্ট্রাক্টরকে সাব ক্লাসের অবজেক্ট দিয়ে কল করার প্রয়োজন হয়, সেই মুহূর্তে আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করি। Whenever the super keyword and subclass variable and method name both are same, then it can be used only. অর্থাৎ যখন হচ্ছে সুপার ক্লাস এবং সাব ক্লাসের ভ্যারিয়েবল এবং মেথড নাম সেম হবে সেক্ষেত্রে আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করতে পারি। To avoid the confusion between superclass and subclasses variable and methods that have some name, we should use super keyword. অর্থাৎ এই যে কনফিউশনটা একটু আগে যেটা দেখালাম দিস কিওয়ার্ডের ক্ষেত্রে, এই যে যেমন এখানে কি ছিল, দুইটাই এ ছিল, সে কনফিউজড হয়ে যায় যে কোন এটাকে সে হচ্ছে অবজেক্ট ধরবে আর কোনটাকে সে ভ্যারিয়েবল ধরবে। সেম ক্ষেত্রেও সুপার কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি হয়, যখন আমরা একটা সাব ক্লাসের অবজেক্ট থেকে হচ্ছে সুপার ক্লাসের ভ্যারিয়েবল, মেথড বা কনস্ট্রাক্টর কল করি, সেক্ষেত্রে সেও কনফিউজড হয়ে যায় যে এটা কি করবে, মানে ভ্যারিয়েবল বা মেথড কোনটাকে কল করবে। অ্যাকচুয়ালি যদি একাধিক সুপার ক্লাস থাকে বা একাধিক সাব ক্লাস থাকে তখন সেটা কনফিউজিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, রাইট? তো সেটাকে দূর করার জন্য মেনলি হচ্ছে আমাদের সুপার কিওয়ার্ডটা ইউজ হয়। তো সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে তিনটা জিনিসকে অ্যাক্সেস করতে পারি। একটা হচ্ছে ভ্যারিয়েবল, মেথড আর কনস্ট্রাক্টর। মানে আমরা যদি সাব ক্লাসের মধ্যে সুপার কিওয়ার্ডটা ইউজ করি তাহলে আমরা কি করতে পারবো? সুপার ক্লাসের ভ্যারিয়েবল, মেথড এবং কনস্ট্রাক্টরকে কল করতে পারবো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ক্লাস এ, এটা কি সুপার ক্লাস বা বেস ক্লাস। দেন হচ্ছে আমাদের কি আছে, ইন্টিজার টাইপের হচ্ছে ভ্যালু দেওয়া আছে 10। দেন এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দেওয়া আছে। দেন এখানে কি বলা হয়েছে যে ক্লাস এ এক্সটেন্ড এ, অর্থাৎ ক্লাস এটা এক্সটেন্ড করছে কাকে? সুপার ক্লাসকে। এক্সটেন্ড হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে আমি আগে লেখা ভিডিওতে দেখিয়েছি। তো ক্লাস এ হচ্ছে ইনহেরিট করছে ক্লাস এ কে, রাইট? এখানে কি দেওয়া আছে যে ইন্ট 20, এখানে একটা বির জন্য, ক্লাস যেহেতু বির জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছে, ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এখানে বলা হয়েছে যে এর ভ্যালুটাকেও এখানে কল করা হয়েছে কিভাবে? সুপার ডট এ ইজ ইকাল টু 10। এই সুপার কিওয়ার্ডটা এখানে ইউজ হয়েছে।
এটা কি বিটা কি সাব ক্লাস আর এটা হচ্ছে কি সুপার ক্লাস। তাহলে আমরা কি করতে পারছি সুপার কিওয়ার্ডের মাধ্যমে বির মধ্যে আমরা সুপার কিওয়ার্ডটা জাস্ট ইউজ করে এই যে সুপার ক্লাসের যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা ছিল সেটাকে আমরা কল করতে পারছি। তাহলে আমরা কি বুঝতে পারছি সুপার কিওয়ার্ডটা কিভাবে ইউজ করা হয়। আসলে এখন দেখি প্যাকেজটা কি যে প্যাকেজ অ্যারেঞ্জ নাম্বার অফ ক্লাসেস ইন্টারফেসেস এন্ড সাব প্যাকেজেস অফ সেম টাইপ ইনটু এ পার্টিকুলার গ্রুপ। অর্থাৎ প্যাকেজ কি করে যে অনেকগুলো সাব প্যাকেজ অনেকগুলো ক্লাস অনেকগুলো ইন্টারফেস এগুলো কি করে সেম টাইপের যে ইনফরমেশনগুলো সেগুলোকে এক জায়গা করে মানে প্যাকেজ আকারে সেটাকে ডিফাইন করে। মানে ধরি যে আমাদের বিভিন্ন ধরনের ফোল্ডার থাকে পিসিতে, ডি ড্রাইভ ই ড্রাইভ ড্রাইভের মধ্যে বিভিন্ন ফোল্ডার থাকে রাইট। এই ফোল্ডারের মধ্যে আবার কি থাকে যে বিভিন্ন ধরনের ধরেন অডিও সং ভিডিও সং বা আমাদের পড়ালেখা সংক্রান্ত বিভিন্ন ধরনের ফোল্ডার আমরা ক্রিয়েট করি তাই না, বা বিভিন্ন কাজের জন্য ফোল্ডার ক্রিয়েট করি। এই যে বিভিন্ন ফোল্ডার তার মধ্যে যে সাব ফোল্ডারগুলো থাকে যেমন একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ধরি হচ্ছে কি সং একটা ফোল্ডার, ডি ড্রাইভের সং আছে সং একটা ফোল্ডার, সং এর মধ্যে আবার কি কি আছে যে বাংলা সং ইংলিশ সং হিন্দি সং এরকম আছে। মানে এটা কি এটাই হচ্ছে কি ফোল্ডারের মধ্যে ফোল্ডার মানে সাব ফোল্ডার, এটাই হচ্ছে প্যাকেজ হিসেবে আমরা ইউজ করি যে প্যাকেজ ইজ নাথিং বাট আ ফোল্ডার ইন উইন্ডোজ। ক্লিয়ার? There are two types of packages, একটা হচ্ছে predefined আর একটা হচ্ছে user defined। তো predefined প্যাকেজটা কি java.util java.io এগুলো, আর user definedটা কি যে প্যাকেজ p1 প্যাকেজ animal এগুলো হচ্ছে predefined প্যাকেজেস। তো এখানে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার দেওয়া আছে প্যাকেজের জন্য। যদি সেম ক্লাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইভেট বা নো মডিফায়ার দিলে কি হবে, আমি যদি কোনো ধরনের মডিফায়ার মানে অ্যাক্সেস মডিফায়ার যদি কোনো কিছু না দিই তাহলে সেখানে হচ্ছে ডিফল্ট হিসেবে সেটাকে পাবলিক হিসেবে ধরে নেয়। ঠিক আছে, তো আমরা সেম ক্লাসের ক্ষেত্রে প্রাইভেট তারপরে ডিফল্ট প্রোটেক্টেড আর পাবলিক এই চারটা মানে এই তিনটা মডিফায়ার অ্যাকচুয়ালি ইউজ করতে হবে ডিফল্ট হিসেবে, তো পাবলিক থাকে। তো সেম প্যাকেজের সাব ক্লাসের মধ্যে আমরা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করতে পারবো না, ডিফল্ট হিসেবে সে পাবলিককে নিবে, দেন প্রোটেক্টেড ইউজ করতে পারবো, পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করতে পারবো। সেম প্যাকেজের নন সাব ক্লাস যদি হয় সেক্ষেত্রে আমরা প্রাইভেট মডিফায়ার ইউজ করতে পারবো না, ডিফল্ট মডিফায়ার ইউজ করতে পারবো, প্রোটেক্টেড ইউজ করতে পারবো আর পাবলিকটা ইউজ করতে পারবো, মানে এই মডিফায়ারগুলো আমরা ইউজ করতে পারবো। ডিফারেন্ট প্যাকেজের সাব ক্লাসের মধ্যে আমরা প্রাইভেটও ইউজ করতে পারবো না, ডিফল্টও ইউজ করতে পারবো না, জাস্ট কি ইউজ করতে পারবো প্রোটেক্টেড আর পাবলিক যে অ্যাক্সেস মডিফায়ার সেটাকে ইউজ করতে পারবো। ডিফারেন্ট প্যাকেজেস নন সাব ক্লাস হলে আমরা প্রাইভেট ডিফল্ট মডিফায়ার আর প্রোটেক্টেড এই তিনটার একটা ইউজ করতে পারবো না, জাস্ট আমরা পাবলিক যে মডিফায়ার অ্যাক্সেস মডিফায়ার সেটাকে ইউজ করতে পারবো। তো প্যাকেজের যে কনসেপ্টটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু প্রবলেম সলভিং এর কোড দেখাবো, আশা করি আপনারা সেই ভিডিওগুলোতে এই আমরা যে এই দুটো ইয়ে ছিল টিউটোরিয়াল বেসিক যে থিওরিটা ছিল আপনারা আশা করছি কোডের মাধ্যমে সেটা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।